এই ভিডিওটা দেওয়ার জন্য এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো প্যান্টের চেন কিভাবে লাগাতে হয়। দেখো, চেন নিয়ে নিয়েছি, পট্টি নিয়ে নিয়েছি। এটা 2 ইঞ্চি চওড়া। এই পট্টিটা উপর দিকে 2 ইঞ্চি, নিচের দিকেও 2 ইঞ্চি, আর 7 ইঞ্চি লম্বা। আর রাউন্ড করে কেটে নিয়েছি নিচের দিকটায়। আর এটা 1.5 ইঞ্চি নিচের দিকে। আর উপরের দিকটায় হচ্ছে নিয়েছি এখানে 2 ইঞ্চি চওড়া। এইভাবে ভাঁজ করে কোনাকুনি ভাবে কেটেছি আমি। আর এটাকে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা ইন্টারলক করে নেবে সাইডে। যার মধ্যে চেনটা আমি ফিটিংস করব, করে দেখাবো। এটা সোজা দিক। দেখো, এটা হচ্ছে সোজা দিক। এই সোজা দিকের মধ্যে আমি চকের দাগটা দিয়ে নিলাম। এবার এটাকে আমি সেলাই করে নিচ্ছি। ভাঁজ অবস্থায় এটাকে সেলাই করে নিলাম। এই পটিটা পরে অ্যাটাচ করতে হবে। এই পটিটা আগে অ্যাটাচ করব। দেখো কিভাবে অ্যাটাচ করছি। এটাকে ডবল তোমরা কাপড় নিয়ে নেবে, নিয়ে ইন্টারলক করে নেবে। এটা দেখো, যেখান থেকে আমার ছোট করে কাটিং করে রেখেছি, যেখান থেকে চেন ফিটিংস হবে, সেখান থেকে ধরে এইভাবে স্কেল দিয়ে আমি তোমাদের চক দিয়ে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সরু করে নিচের দিকে 1 সুতো, উপর দিকে 1.5 সুতো পরিমাণ তোমরা চওড়া করে সরু করে, আর উপর দিকে 2 সুতো পরিমাণ, তোমার 1.5 সুতো আর 1 সুতো চওড়া করে তোমরা সেলাইটা করবে। বেশি পরিমাণে সেলাইটা করবে না এখানে। দেখো, ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে এখানে আবার একটা সেলাই, চাপ সেলাই দিয়ে নিলাম। চেনটাকে, এটা সোজা চেন, উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে যে সেলাই, চাপ সেলাইটা দিলাম, সেই চাপ সেলাই গা বরাবর এটাকে রেখে দিয়েছি। রেখে এইখান থেকে ধরে এটাকে একটা সেলাই দিয়ে নেব চেনটাকে। ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি চেনটা ফিটিংস করছি। দেখো, চেনটাকে সেলাই করে নিয়েছি। আর এই পটিটা এইভাবে ফিটিংস হবে, এইভাবে চেনের মধ্যে লাগানো হবে। সেটা সোজা করে নিয়ে তারপরে আমি অ্যাটাচ করব। দেখো, এইভাবে চেনটাকে এইভাবে সোজা করে নিলাম, নিয়ে এটা ফোল্ড হবে এইভাবে। এবার পটিটাকে নিচের দিকে রাখবো আমি। এবার এইভাবে এখান থেকে চেনের সাথে সমান করে ধরে নিয়ে, মুখ বরাবর ধরে নিয়ে এটাকে আমি সেলাই করে নেবো একটা। তো এটা এইভাবে আমি ভাঁজ করে দেখে এখানে এখানে চোখের দাগ মেরে নেবো। এইভাবে একটা মুখ বরাবর চোখের দাগ দিয়ে নেবো। আর একটা পার্ট আমি নিয়ে নেবো। এই পার্টটাকে এখানে যে কাটা আছে, এখানে ছোট্ট করে কেটে দেবে। যেটুকুনি ফোল্ড করতে যেটুকুনি লাগবে, ওইদিকে যেভাবে আমরা ফোল্ড সেলাই করেছিলাম সেরকম পরিমাণে এখানেও আমরা সরু করে ভাঁজ করে নেব। দেখো, স্কেল দিয়ে চক দিয়ে দাগ টেনে দেখে দিচ্ছি। এইভাবে তোমরা চক দিয়ে দাগ টেনে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা ভাঁজ করে নেবে। যেভাবে আমি ভাঁজ করলাম, এইভাবে হাত দিয়ে ফোল্ড করে নেবে। নিচের দিকে ফোল্ড করে নিয়ে এবার চেনের মধ্যে, চেনের গা ধরে কিন্তু মুখ একদম ধার থেকে লাগবে না, একটু দূর থেকে কিন্তু যেভাবে আমাদের এই চাপ সেলাইটা চলবে, এই মেশিনের চাপটা চলবে সেইভাবে কিন্তু সেলাইটা হবে, একটু চেনের মুখ ছেড়ে। তারপর সেলাই করে নিয়েছি। এরপরে দেখো, যেখানে আমি কেটে রেখেছিলাম, এটা উপর দিকে আমি ফোল্ড করে ভাঁজ করে দেবো। ভাঁজ করে সেলাই করে নিচ্ছি শুরু করে। তাহলে কিন্তু জয়েন্টটা করতে আমার সুবিধা হবে। এরপরে এটাকে এইভাবে মুখ বরাবর এটাকে যেভাবে বসবে, এইভাবে ভালো করে বসিয়ে দিয়ে পিন মেরে নেবে। এইভাবে এখান থেকে, দেখো এই বরাবর এখান থেকে এটাকে সেলাই হবে এইভাবে। এটাকে সেলাই করে নেবে। এই চকে দাগ দিলাম, এখান থেকে সেলাই হবে।
দেখো সেলাই করে নিয়েছি। এরপরে এটাকে অ্যাটাচ করে দেবো। এইভাবে এটাকে উপরে কাপড়টাকেও এরকম ভাঁজ করে, যে নিচের অংশটা ভাঁজ করেছিলাম তার উপরে এটাকে ভাঁজ করে দিয়ে দেখো চেন অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।